তো দেখো আমি জলের বোতল নিয়ে বেরিয়ে পড়েছি, হয়তো ভাববে দিদি জলের বোতল নিয়ে কোথায় যাচ্ছে। সত্যি কথা বলতে আমি এখন হয়তো হাসছি, পরে জিনিসটা বুঝেছিলাম যে সত্যি কতটা কষ্ট হয় জল না থাকলে পরে। আসলে ব্যাপারটা হচ্ছে যে আজকে সারাদিন বৃষ্টিতে এত জল হয়েছে যে আমাদের রাস্তাতে সব জল জমে গেছে। দেন আমরা যেই ঘরে ভাড়া থাকি তাদের মানে নিচে যে সাবমার্সেলটা বা পাম্প যেটাই আছে সেটার মধ্যে বাইরে বৃষ্টি জল ঢুকে পড়েছে। তো সেই কারণে সেই জলটা নোংরা বেরোচ্ছে, আমরা খেতে পারছিলাম না। সকালটা যে কোনো হোকভাবে কেটেছে, বাট রাতেবেলা আর জল ছিল না। আমরা বাড়িতে 5 জনের মতো ফ্যামিলি, আবার দিদি এসেছে 6 জন। তো সেই জলেতে হবে না। আমার ফ্রেন্ডকে বলেছিলাম 2 বোতল জল নিয়ে এনে দিতে, বাট ও এনে দিয়েছে, কিন্তু ওই জলে হবে না বলে আমি চলে গেলাম জল ভরার জন্য। কোথায় জল পাওয়া যায়, পাশের বাড়ি থেকে যে নেবো তারও উপায় নেই, কারণ তাদেরও সে একই প্রবলেম বলছিল। সেই কারণে তারপর আমি জলের খুঁজে বেরিয়ে পড়লাম, কিন্তু রাতের বেলা কোথাও জল পাইনি, কারণ যে টাইম কলগুলো রাস্তার ধারে থাকে সেগুলো রাতের বেলা জল থাকে না, সেটা আমার মনে ছিল না। তারপর হঠাৎ করে মনে পড়লো যে কঙ্কালেশ্বর কালী মন্দিরের দিকে জল থাকে সবসময়, তাই ওখানে আনতে চলে গেলাম জল, আর পেয়েও গেলাম। দেন আমরা বাড়ি চলে এসেছি জলটা নিয়ে, আর আমাদের বাড়ির সামনে দেখো কত জল পড়েছে। তো এখন এই বৃষ্টির সময় তোমরা সবাই নিজেদের খেয়াল রেখো ভালোভাবে, আর সাবধানে থেকো। জানি অনেক জায়গায় বন্যা ফন্যা হচ্ছে, তো সুস্থভাবে থেকো। আজকের মতো ভিডিওটা এতটাই।